প্রথমে আপনারা আমার এই চ্যানেলটা দেখুন, এটা কিন্তু আমার মেইন চ্যানেল, আপনাদের মধ্যে অনেকেই জানেন, যেখানে 129K সাবস্ক্রাইবার অর্থাৎ 1,29,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং মোট ভিডিও সংখ্যা 487। ঠিক আছে, এবং এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেখানে ভিউজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভিউজ আসে, এখানে ভিউজ আসে। আচ্ছা, এখন আপনারা এই ভিডিওটা যে চ্যানেলে দেখছেন এইটাও কিন্তু আমার মনিটাইজ চ্যানেল এবং এখানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে কত? সাবস্ক্রাইবার সংখ্যা 39,000 প্লাস সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে। এইবার আমার একটা চ্যানেলে এত ভিউজ আসে কিন্তু এই চ্যানেলে, এই সেকেন্ড চ্যানেলে কিন্তু ভিউজটা কম আসে। কারণ কি? কারণ হচ্ছে দুটো। প্রথম কারণ, আমি এই চ্যানেলে রেগুলার নই, তবে এখন থেকে এই চ্যানেলে ইউটিউব রিলেটেড টিপসের ভিডিও তো আপলোড হচ্ছেই, রেগুলার হবে। আর আরো একটা কারণ রয়েছে যে ওয়াইটি স্টুডিওতে আমি কিছু সেটিংস অফ করে রেখেছিলাম ভুল করে, তো সেই সেটিংস গুলো আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলে বন্ধ করে রেখেছেন, সেগুলো আপনাদের অন করতে হবে। আমি এখানে 7টা সেটিং এর কথা বলবো, যে সেটিং গুলো অফ করার কারণে আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না, এবং ভিউজ আসছে না মানে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে না। তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে সেই সেটিংস গুলো সম্পর্কে জেনে নেব, সেটা কিভাবে অন করতে হবে, কেন অন করতে হবে, সেটা অন করলে আমাদের কি বেনিফিট হবে, সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বুঝে নেব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, যাওয়া যাক ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিয়েছি এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, দীপুদার টেক। এখানে কিন্তু 39,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু এখানে ভিউজ কম আসছে, কারণ এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অফ করা ছিল, তো সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা কি করবেন, আপনারা এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করার পর যে প্রোফাইল আইকন আছে আপনাদের, সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে কি করবেন, আপনারা চলে আসবেন সেটিংসে। ঠিক আছে, সেটিংসে চলে আসবেন, নিচে এই সেটিংসে ক্লিক করবেন। বেশ, আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে পুশ নোটিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে সেটিংসটা। তো আপনারা এই পুশ নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু কিছু অপশন অন আছে, কিছু অফ আছে। এবার আমাকে কি করতে হবে, এখানে প্রত্যেকটা জিনিস অন করে দিতে হবে। কেন করতে হবে আমি বলে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে অন করে দিচ্ছি, এই যে এগুলো যা যা আছে এগুলো সব অন থাকতে হবে। কোনটার কি কাজ সেটাও বলে দিচ্ছি। দেখুন এখানে অ্যানালিটিক্স আছে। অ্যানালিটিক্সের কি কাজ? অ্যানালিটিক্স মানে হচ্ছে এই যে আপনি অ্যানালিটিক্স চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কেমন ভিউজ আসছে, আপনার ভিডিও কারা দেখছে, বা আপনার চ্যানেলের যারা ভিউয়ার্স তারা এখন কোন ধরনের ভিডিও দেখছে। তো এই অ্যানালিটিক্সটা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। ঠিক আছে, তারপরে অ্যাচিভমেন্টটা অন করে রাখবেন। এই অ্যাচিভমেন্টে কি হবে, যে তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তো সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন দেবে ইউটিউবের থেকে। ঠিক আছে, তো এইটাও অন করে রাখবেন। এবং তারপরে দেখুন রয়েছে পলিসি, দেখুন বলেছে কপিরাইট ইস্যু, স্ট্রাইকস এন্ড মোর, এটাও কিন্তু আপনাকে অন করতে হবে। কেন? কারণ আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওতে, ধরুন আমি এটা অফ করে রাখলাম, তাহলে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে, কোনো স্ট্রাইক থাকে, কোনো পলিসি ইস্যু থাকে, কারণ যদি স্ট্রাইক থাকে, পলিসি ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর আর রিচ দেবে না নতুন ভিউয়ার্সদের কাছে, যার ফলে ভিউজও আসবে না, ভিউজ থেমে যাবে, সাবস্ক্রাইবারও বাড়বে না। তাহলে অবশ্যই এটা অন করে দেবেন যে আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা আছে কি নেই সেই সম্পর্কে ইউটিউব কিন্তু আপনাকে জানিয়ে দেবে নোটিফিকেশনের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এখানে আর্ন আছে, ওয়েস টু আর্ন অন ইউটিউব, এটা অবশ্যই অন করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন রয়েছে আপডেটসে কি রয়েছে, কোলাবোরেশন, ইম্পর্টেন্ট স্ট্যাটাস, আপডেটস এন্ড মোর, এটাও অবশ্যই অন করে দিতে হবে। এইবার আপনি যখন দেখছেন আপনার ওয়াইটি স্টুডিওতে এই অপশনগুলো সব অন করা রয়েছে, তখন আপনি কি করবেন, আপনি এইগুলো একবার করে সব অফ করবেন। অফ করার পরে আবার আপনি অন করে দেবেন। এতে কি হবে, এই যে অপশনগুলো সেগুলো আপনার কিন্তু রিস্টার্ট হয়ে গেল। ঠিক আছে, অনেকেই অনেকদিন ধরে ভিডিও ছাড়ে না, যে কারণে এই সেটিংস অন থাকা সত্ত্বেও তার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে। তো সেই কারণে বলছি যে আপনারা এই সেটিংস গুলো যদি সব অন থাকে, একবার অফ করে তারপর আবার অন করুন। বোঝা গেল? এখানকার সেটিংস গেল। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমাদের যেতে হবে অডিয়েন্সে। এই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। এই যে অডিয়েন্স, আমার এখানে দেখুন কি সেট করা রয়েছে, নট মেড ফর চিলড্রেন। কন্টেন্ট বানাই, এই কন্টেন্ট গুলো চিলড্রেনদের জন্য বা শিশুদের জন্য নয়। ঠিক আছে, কিন্তু অনেকে কি করে, আমি এর উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, এই অডিয়েন্সের উপরে ক্লিক করছি, ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকে কি করে, ইয়েস, এই যে এইটা করে, প্রথম অপশনটা, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এই অপশনটা অনেকে অন করে রাখে, যেটা সম্পূর্ণভাবে ভুল। কারণ এটা অন করাতে কিন্তু আপনার যে ভিডিওগুলো সেগুলো
চিলড্রেনদের কাছেই যাবে, ঠিক আছে? যত শিশু আছে শিশুদের কাছে যাবে, মানে যে ফোনে চিলড্রেনদের কন্টেন্ট বেশি দেখা হয় সেই ফোনে যাবে। বোঝা গেল? তাহলে আপনাকে কি করতে হবে, সেকেন্ড যে অপশনটা আছে এটা অন করতে হবে। এই অপশনটা কিন্তু অন করে রাখতে হবে, সেকেন্ড অপশন। এরপরে কোন সেটিং রয়েছে, এরপরে দেখুন নিচে রয়েছে ক্লিপস বলে একটা কিন্তু সেটিংস রয়েছে, এই যে ক্লিপস, ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিও। অনেকেই এটা অফ করে রাখে যে আমার ভিডিও অন্য কেউ কেন শেয়ার করবে, কিন্তু এটার প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। দেখুন আমি আপনাদের বোঝাচ্ছি, এটা আপনারা জাস্ট অন করে দেবেন, ঠিক আছে? এই বিষয়টা মানে কি, এই যে আমি অন করে দিলাম, এটার মানে কি বলছে, ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, যে আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে বা আমার যে ভিউয়ার্স আছে তারা আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারবে, শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবে, ঠিক আছে? এবং এতে আমার কি বেনিফিট হবে? আপনি ভাবেন আপনার ভিউজ কমে যাবে, না, ভিউজ আরো বাড়বে। কারণ শর্ট ভিডিওর মাধ্যমে ধরুন আপনার একটা লং ভিডিও যেখানে ভিউজ কম আসছে, ভিউজ সেরকম একটা আসেনি, ধরুন 100 ভিউজ এসছে, আপনার সেটা সেই লং ভিডিওর কিছুটা অংশ শর্ট ভিডিও হিসাবে শেয়ার করেছে 4-5 জন ভিউয়ার্স। এবার ওই 4-5 জন ভিউয়ার্স এর মধ্যে থেকে কারোর একটা শর্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজ আসবে। কি বললাম, বোঝা গেল? তাহলে অবশ্যই এটা আপনি অন করে রাখবেন, এটা আপনার বেনিফিট হবে। আপনার ভিডিও অন্য কেউ শেয়ার করবে, তবে সেটা শর্ট ভিডিও হিসাবে। আপনি ভাববেন না আপনার ভিডিও লং ভিডিও হিসাবে শেয়ার করবে, আপনার ভিডিওটা শর্ট ভিডিও হিসাবে তাদের ইউটিউব চ্যানেলে সে শেয়ার করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার বেনিফিটই হবে, আপনার কোনো রকম এখানে লস হবে না। বোঝা গেল? তো অবশ্যই এটা অন রাখবেন। আচ্ছা, এরপরে আর কোন কোন সেটিং রয়েছে দেখুন, এখানে আরো একটা সেটিংস রয়েছে যে সেন্সর অটো ক্যাপশন। এই যে সেটিংস গুলো রয়েছে না, বলেছে হাইড ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ধরুন আপনি কোথাও ব্লগ করছেন, সেই ব্লগের সময়ে কোনো ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বাইরে থেকে আসলো, আপনার ব্লগে চলে আসলো, কোনো বাজে কথা আসলো, ঠিক আছে? তো আপনি চাইছেন যে ওটা কাটতে, অফ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি যা সেটা অন করে দেবেন, এই যে সেটিংসটা অন করে দেবেন, এই সেটিংসটা যদি অন করে দেন, অটোমেটিক্যালি আপনার ভিডিওর যেখানে যেখানে ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকবে সেগুলো কিন্তু ইউটিউব মিউট করে দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেটা কমিউনিটির মধ্যে রয়েছে। কি রয়েছে? কন্টেন্ট কন্ট্রোলস। তো আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে দেখুন, ক্লিক করার পর আমরা কি করব, দেখুন প্রথমে রয়েছে কমেন্টস অন নিউ আপলোডস, মানে আপনি যে আপলোড করছেন ভিডিও, সেখানে যেন আপনার ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা কমেন্টস করতে পারে, ঠিক আছে? তো এইবার এই জায়গাটা আবার অনেকের অফ থাকে, এই যে সেটিংসটা রয়েছে অনেকে অফ করে রাখে। দেখবেন আপনাদের মধ্যে অনেকের ভিডিওতেই কমেন্টস করা যাচ্ছে না, কমেন্টস অফ রয়েছে। তো এর কারণ এটাও হতে পারে যে আপনি যদি এরকম অফ করে রাখেন তাহলে ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না। তো অবশ্যই এটা, যদি কমেন্টস আসে বেশি তাহলে কিন্তু সেই ভিডিওর রিচ, তাহলে কিন্তু সেই ভিডিওতে কমেন্টস না থাকে তাহলে রিচ কিন্তু ইউটিউব কমিয়ে দেয়। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্টসটা অন রাখবেন। এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস এর ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।